بسم الله سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى. وقال تعالى: وما صاحبكم بمجنون. وقال تعالى: إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: الصلاة معراج المؤمنين. وقال النبي صلى الله عليه وسلم: اللهم نقول بسم الله الرحمن الرحيم فارزقوها من النعيم. রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। রজব শাবানে বরকত দাও, জুমার দিনে গুনাহ ঝরাও। আল্লাহুম্মা সাল্লি আলা আমার মুসলিম ভাই কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে মহব্বত করে শাবান মাসের প্রথম জুমায় যে মনিব যে রব্বি কারীম আমাদেরকে তারই দাসত্ব করার জন্য, তারই মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে তারে করে এনেছেন। এই জন্য তার দরবারে আমরা জোরে সোরে শুকরিয়া জানাচ্ছি। সকলে এক বাক্যে বলছি আলহামদুলিল্লাহ। তার সঙ্গে স্মরণ করছি আকায়ে নাম তাজদারি মদিনা মুহাম্মদ মুজতফা মুহাম্মদ মুস্তফা, শাহজাহানের মহান শিক্ষক মহামানব, যে নবী সিদরাতুল মুনতাহা থেকে গিয়েও যে নবী আমাদের কথা বলেন নাই, বোরাকে ওঠার সময়ও যে নবী আমাদেরকে বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন হিজাবে কুবরা যেটাকে বলা হয়, আল্লাহর কাছাকাছি বসেও আমাদের কথা বলেন নাই, যেই নবী কিয়ামতের ময়দানে হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেই দিন সিদরাতুল মুনতাহা কাবা কাউসাইনি আও আদনা এই জায়গায় প্রায় পশ্চিম দিকে 312টা গম্বুজ হবে। আল্লাহর রাসূল বলেছিলেন, হে জিবরাইল, এই 312টা গম্বুজ একদিকে দেখা যায় আর একদিকে দেখা যায় একটি গম্বুজ, ব্যাপারটা কি বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আওয়াজ আসে, হে জিবরাইল, আমার হাবিবকে বলে দাও এই 312টি গম্বুজ আমি তৈরি করে রেখে দিয়েছি 300 পয়গম্বরের জন্য, 312টা পয়গম্বরের জন্য। আর এককভাবে যে গম্বুজটা দেখা যায় এটা আমি তৈরি করে রেখেছি আমার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এককভাবে। কিন্তু আলোচ্য বিষয় হচ্ছে, হে জিবরাইল, আমার হাবিবকে বলো 312 গম্বুজের নিচে আমি আল্লাহ জান্নাত বানায়া রেখে দিয়েছি।
আর একটি গম্বুজ দেখা যায় আমার হাবিবুল্লাহর জন্য আমি বানাইছি, এই হাবিবুল্লাহর গম্বুজের নিচে আমি আল্লাহ জাহান্নাম বানায় রেখে দিয়েছি। আল্লাহ রসুল বললেন, জিবরাইল ব্যাপারটা তো কেমন মনে হচ্ছে আমার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, হে জিবরাইল আমার হাবিবকে বলো, কিয়ামতের ময়দান, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমার হাবিবুল্লাহর উম্মতেরা যখন জাহান্নামে যাবে, তখন সবাই হাউমাউ করে চিৎকার করে কেঁদে কেঁদে বলবে, শুধু এক নজর আমার হাবিবকে দেখার জন্য। সুবহানাল্লাহ। তাদের নবীকে দেখার জন্য তারা চিৎকার করবে। সে সময় আমার হাবিবুল্লাহ আমার বন্ধুকে আমি তার গম্বুজের পাশে রেখে দিব। আর উম্মতেরা হাবিবকে দেখার পরে আমার হাবিবুল্লাহ আমার বন্ধু সুপারিশ করে জাহান্নামের ফয়সালা যাদের হয়ে গেছে ওদের পক্ষে সুপারিশ করে আমার হাবিবুল্লাহ ওই উম্মতগুলোকে জান্নাতে পৌঁছায়। সেই নবীর প্রতি দরুদ ও সালাম সকলে বলছি সাল্লাল্লাহু। সম্মানিত ভাইয়েরা, মেরাজের ঘটনা, মেরাজের আলোচনা আমি আগে বলেছি, আলোচনা করতে করতে দিন শেষ হয়ে যাবে, রাত শেষ হয়ে যাবে, কিন্তু আলোচনা শেষ হবে না। তারপরও যতটুকু দরকার ততটুকু আমরা আলোচনা করে ইনশাআল্লাহ শাবান মাসের ফজিলতের কয়েকটা আলোচনা বর্ণনা করে আমরা আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা কথা রেখেছিলাম আল্লাহ নবী তিনি চলে আসলেন মেরাজ থেকে। আসার পরে এক বৃদ্ধ মহিলার সঙ্গে দেখা হলো, খেয়াল আছে না ভাই? আর ইহুদির বাড়িতে চলে গেল। এখান থেকে নবীজি চলে যাচ্ছেন বাইতুল্লাহ শরীফে। তার আগে একটা কথা বলে নেই, আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি, আল্লাহুম্মা নাকুলু বিসমিল্লাহির রহমানির রহিম ফারজুকনা বিহাদান নাঈম, আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবীজি বলেন, আমি যে হাউজে কাউসার দেখে আসলাম, হাউজে কাউসারকে নবীজিকে দেখানো হয় নাই? হাউজে কাউসারে যে দেখে আসলাম, এই হাউজে কাউসার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য বাজেট করে রেখেছেন যেই ব্যক্তি যে কোনো কাজ করার আগে বিসমিল্লাহ দিয়ে শুরু করে। এই জন্য আল্লাহ নবী নিজে দোয়া করলেন, আল্লাহুম্মা নাকুলু বিসমিল্লাহির রহমানির রহিম ফারজুকনা বিহাদান নাঈম, হে আল্লাহ সমস্ত কাজ শুরু করার আগে বিসমিল্লাহ পড়ার আমাকে তুমি তৌফিক দিও। আল্লাহর নবী বলেন, যদি কোনো বান্দা অথবা আল্লাহর বান্দি কোনো কিছু কাজ করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ শুরু করে, আমার আল্লাহ তার জন্য হাউজে কাউসার বরাদ্দ করে রেখে দিয়েছে। আমার ভাইয়েরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, তিনার বুখারী শরীফের মুকদ্দমায় তিনি সর্বপ্রথম এই হাদিসটি দিয়ে শুরু করেছেন। আমার ভাইয়েরা, তিনি বলেন যে কোনো কাজ করার আগে বিসমিল্লাহ দিয়ে যদি কেউ শুরু না করে ওই কাজটা অসম্পূর্ণ হয় অথবা লেস কাটা হয়। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য সমস্ত কাজ শুরু করার আগে আমরা বিসমিল্লাহ বলবো তো ভাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেখ, বলি আমিন। মক্কা শরীফে নবীজি চলে গেলেন, গিয়ে তিনি ঘোষণা করলেন যে আমি এই রাতের মধ্যে কিছু সময় আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম, আমি বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদুল হারাম পর্যন্ত, হারাম থেকে শুরু করে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত আমার আল্লাহ এই রাতের মধ্যে আমাকে ভ্রমণ করাইছে। আবার মুকদ্দাস থেকে আরশে আজিম আল্লাহ রাব্বুল আলামিন কাবা কাউসাইনি আও আদনা হিজাবি কুবরা আল্লাহর আরশে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়ে গেছে। বলেন তো সবাই বিশ্বাস করলে বিশ্বাস করবে না কারা? যাদের ভিতরে ঈমান নাই। আবু জাহেল এই কথা শুনে উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান সকলকে মিলে এক জায়গায় হয়ে মশওয়ারা করলো যে মুহাম্মদ কি এতদিন ভাবছিলাম যে পাগল হয়েছে, আজকে তো দেখতেছি একেবারে পাগল, মাথার মধ্যে তো কিছুই নাই। আমার ভাইয়েরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবু জাহেল একটা লোককে পাঠিয়ে দিলেন, গিয়ে বললেন, দেখো তুমি যার প্রতি ঈমান এনেছো, তাকে বিশ্বাস করো, দেখো সে আসলে পাগল হয়ে গেছে,
উনি নাকি মুহাম্মদ নাকি এক রাতের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতের মধ্যে কিছু সময় হারাম শরীফ থেকে বাইতুল মুকদ্দাস এখান থেকে আবার আরশে আজিম সাত আসমান পেরিয়ে উনি চলে গেছেন। এটা কি পাগলও বিশ্বাস করে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে যখন বলা হয়, তিনি বললেন, এই কথাটি কি রাসূল নিজে মুখে বলেছে? আবু জাহেলের যে লোক যিনি গেছেন তিনি বললেন, হ্যাঁ, মুহাম্মদ নিজে মুখে বলেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক বাক্যে সাক্ষ্য দিয়ে দিলেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব যা বলেছেন সত্যই বলেছেন। আল্লাহর নবী যদি নিজে মুখে বলে থাকে আমার তাতে কোনো আপত্তি নাই। আমি বিশ্বাস করি রাসূল ঠিকই গিয়েছেন। সম্মানিত আমার ভাইয়েরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, এটা কেমনে সম্ভব? হযরত আবু বকর বলেন, ও আবু জাহেলের কাটকাট্টা কাফের তত্ত্ববাহিনী, শুনে রাখো, যেই নবীকে আবু জাহেল সহ রহমাতাল লিল আলামিন বলে জানতো, মক্কার যত কাফের মুশরিক আছে সকলেই নবীজিকে বিশ্বাসী বলে জানতো, বিশ্বাসী বলতো। কিন্তু আজকে যদি নবীজি নিজে মুখে বলে থাকে, আমি আবু বকর সাক্ষ্য দিলাম আজকের কথাটিও নবীজি বিশ্বাসের সহিত বলেছে। নবীজি বিশ্বাসী, সুবহানাল্লাহ। তেনাকে নিয়ে চলে আসলেন। নবীজি এখানে বয়ান করতেছেন বাইতুল্লাহ শরীফের হেরামের পাশে নবীজি বয়ান করেন। আবু জেহেল যে লোকটাকে পাঠাইছিল সে সহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাজির হয়ে গেল। আবু বকর নবীজিকে বললেন, হুজুর, যে কথাটি শুনতে পাইলাম এটা কি আপনি নিজ মুখে বলেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে লক্ষ্য করে নবীজি বলেন, হ্যাঁ আবু বকর, আমি আজকে রাতে আল্লাহর বাড়িতে ভ্রমণ করেছি। আল্লাহর নবীকে লক্ষ্য করে আবু বকর বলেন, ও পয়গম্বর, জীবনে যার মুখ থেকে কখনো মিথ্যা কথা বলতে শুনি নাই, জীবনে কখনো কোনোদিন আত্মসাৎ করতে দেখি নাই, কখনো মানুষের হক মারতে দেখি নাই, সেই মানুষ যদি আজকে বলে থাকে আল্লাহর বাড়ি ভ্রমণ করেছেন, আমি আবু বকর বিশ্বাস করে নিলাম। নবীজি সঙ্গে সঙ্গে বললেন, ও আবু বকর, ঈমান আনতে গিয়া তোমার মা তোমাকে মারতে মারতে বেহুশ করে দিয়েছিল। শুধু তাই নয়, এমনকি তোমার মা রাত্রেবেলা পুরুষ মানুষ ভাড়া করে এনে তোমাকে মারধর করেছিল। এমন সময় তুমি জ্ঞান হারিয়ে ফেলেছিলে, মার কাছে একটা কথাই বলেছিলে, ও মা, তুমি যদি আমাকে মারতে মারতে মেরে ফেলো, তারপরও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি ভুলতে পারবো না। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আবু বকর, এক পর্যায়ে তুমি জ্ঞান হারিয়ে ফেললে, তোমার মা এক গ্লাস পানি নিয়ে তোমাকে খাওয়ার জন্য তোমার কাছে নিয়ে গেল। ডাকতেছে, বাবা আবু বকর, তুমি ক্লান্ত হয়ে গেছো, ওঠো, ক্লান্ত হয়ে গেছো, ওঠো, একটু পানি পান করো। আবু বকর, একটু পরেই তোমার জ্ঞান ফিরলো। তখন তুমি তোমার মাকে লক্ষ্য করে বলেছিলে, ও মা, তোমার হাতের পানি আমি আবু বকর পান করব না। আল্লাহু আকবার। হযরত আবু বকরের মা তখন তিনি বললেন, আবু বকর, কেন আমার হাতের পানি তুমি পান করবে না? বাবা, আমি ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছিল, ও মা, আমাকে যদি পানি পান করাইতে চাও তাহলে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দাও। আবু বকর, নবীজি বলতেছেন, আবু বকর, তুমি তোমার মার হাতের পানি পান করো নাই, তুমি আমাকে খবর দিতে বলেছো, আমি গিয়েছিলাম। তুমি আরো একটা কথা বলেছিলা, ও মা, পানি যদি পান করতে হয়, এখানে এই সাদাটা কমায় কমাই দেন একটু, হ্যাঁ ঠিক আছে।
পানি যদি পান করতেই হয়, ওমা তোমার হাতের পানি আমি পান করব না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি পানি এনে দেয়, তেনার হাতের পানি আমি পান করতে চাই। নবীজি বলেন, আবু বকর, আমার প্রতি ঈমান আনতে গিয়ে তুমি তোমার মার হাতের পানি খাও নাই, আমার হাতের পানি পান করেছ। আজকে আমি তোমাকে একটা উপাধি দিয়ে দিলাম, তোমার নাম শুধু ছিল আকবর, আবু বকর, আজ থেকে নিয়ে আমি রাসূল তোমার নামের সঙ্গে একটা নাম উপাধি লাগাই দিলাম, সিদ্দিকে আকবর। আমার ভাইয়েরা, আবু জাহেল এদিকে সবকিছু দেখতেছে। আবু জাহেল ডাক দিয়ে বললেন, ও মুহাম্মদ, তোমার কথা আবু বকর বিশ্বাস করে নিল, কিন্তু আমি তোমার কাছে জানতে চাই, তুমি যে বাইতুল মুকাদ্দাসে গেলা, মনে রাখবেন বাইতুল মুকাদ্দাসের সব কিছু বর্ণনা আবু জেহেল নবীজির কাছ থেকে চেয়েছিল। তার মানে আবু জেহেল বাইতুল মুকাদ্দাসের গেট জানালা সব বিষয় নিয়ে একটু করে জানতো। পরে যখন নির্মাণ করা হয়, হযরত সুলাইমান আলাইহিস সালামের পরে যখন নতুন করে আবারও রং বার্নিশ করা হয়, কাজ করা হয়, তখন আবু জেহেল বাইতুল মুকাদ্দাসের কাজগুলো সম্পূর্ণ করেছিল। আমার ভাইয়েরা, এই জন্য মনে রাখতে হবে, মুখে দাড়ি রাখার পরে, টুপি মাথায় দিয়া নামাজ পড়ার পরেও মুসলমান বলে দাবি করা যায় না যদি ঈমান ঠিক না থাকে। মনে করবেন আমি একজন বড় হাজী, বড় আলেম, বড় হাফেজ, বড় কারি, মনে করতে পারেন আপনার ঈমান যদি আবু জেহেল মার্কা হয়, দাড়ি রাখার পরেও, আলেম হওয়ার পরেও, কোরআনের হাফেজ হওয়ার পরেও আপনাকে আবু জেহেলের সঙ্গে জাহান্নামে যাইতে হবে। আমার ভাইয়েরা, নামাজের কথা কোরআনে কয়বার আছে ভাই বলেন? সবাই জানি কয়বার? 82 বার। রোজার কথা কোরআনে কয়বার আছে? একবার। হজের কথা কয়বার? একবার। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে 903 জায়গায় আল্লাহ কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, কোরআন দিয়ে রাজনীতি করতে হবে, 903 জায়গায় আল্লাহ বলে দিয়েছে। সুবহানাল্লাহ। যেখানে নামাজের কথা বললেন 82 বার, সবুরের কথা বললেন 112 বার, হজের কথা বললেন একবার, আমার ভাইয়েরা রোজার কথা বললেন একবার, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে এইটার আল্লাহ বললেন 912 বার। এখন যদি কেউ বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, সে কখনো মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আল্লাহর নবী বসে আছেন, আবু জাহেল বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি বাইতুল মুকাদ্দাসে গিয়ে থাকো, তাহলে বলো তো দেখি বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা, শিক কয়টা, দরজা কয়টা, গেট কয়টা, যদি বলতে পারো তাহলে আমি বিশ্বাস করব। আমার ভাইয়ারা, আল্লাহর নবী নিজ দিকে আর মাথা থাকলো না, উপর দিকে মাথা করে আল্লাহর দিকে তাকাই আছেন। বলে, আল্লাহ, তুমি কি আমাকে আবু জেহেলের কাছে লাঞ্ছিত করবা? কারণ আমি তো বাইতুল মুকাদ্দাসে গিয়েছি, তুমি নিয়ে গেছো, কিন্তু আমি জানালা, দরজা, গেট গুনতে যাই নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল, আর দেরি করিস না, আমার নবীকে আমি লাঞ্ছিত করব না, অপমানিত করব না। যাও যাও, বাইতুল মুকাদ্দাসটি উঠাইয়া আমার নবীজির সামনে হাজির করে দাও। আমার ভাইয়েরা, জিবরাইলের একটা পাখা যদি 600 পাখার মধ্যে একটা পাখা যদি এরকম করে মিলাইয়া দেয়, গোটা পৃথিবী ঠেক লেগে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, জিবরাইল যদি ইচ্ছা করে আল্লাহর ক্ষমতায় গোটা পৃথিবীকে একটা হাত দিয়া, একটা পাখা দিয়া এরকম করে ধরে আছাড় মারতে পারে। সুবহানাল্লাহ। এত শক্তি জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল যাও,
বাইতুল মুকাদ্দাস থেকে উঠাইয়া নবীজির সামনে হাজির করে দাও। নবীজি দেখে দেখে গনে গনে আবু জাহেলের প্রশ্নের উত্তর দিবে। আমার ভাইয়েরা, তাই করা হলো। আল্লাহর নবীজি চক্ষু খুললেন, গনে গনে আবু জাহেল কিরকম করে বর্ণনা দেয়। আবু জাহেল ডাক দিয়ে বলেন, মুহাম্মদ রে, এতদিন ভেবেছিলাম তুমি পাগল, এখন দেখতেছি পাগল নয়, তুমি একটা আস্ত জাদুকর। নাউজুবিল্লাহ বলেন। আসলে যার হেদায়েত হয় না, হেদায়েত নাই, তার মুখ থেকে এরকম কথাই আসে। কি বলেন আপনারা? আমার ভাইয়েরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন বয়ান করেন, এই হাদিসটা কিন্তু জয়ীফ, কিন্তু তারপরও বুঝার জন্য আমি আপনাদেরকে বলতেছি। এই হাদিসটা কিন্তু আমি নিজে বর্ণনা করি না, কিন্তু হাদিসে আসছে, কিন্তু দেওয়া হয়েছে হাদিসটি, পরে লেখা আছে নিচে জয়ীফ। তারপরও বুঝার জন্য বলি, নবীজি যখন বয়ান করেন, এখানে একটা মুশরিক কাফের তিনি নবীজির কথাগুলো অবিশ্বাস করে বাসায় চলে গেলেন রাগান্বিত হইয়া। এমন লোক কি আমাদের মাঝে নাই ভাই? ইমাম সাহেব অথবা মৌলানা সাহেব যখন বয়ান করে আলোচনা করেন, ওনার বিরুদ্ধে যদি চলে যায়, আস্তি করে উঠে ধরে ঘাটা। এরকম হয় কি হয় না? কি এগুলো ওয়াজ করে? সেরকম বাড়িতে চলে গেছে, গিয়া কিছু মাছ বাজারে নিয়ে উনি স্ত্রীকে দিছে যে তুমি এগুলো ওঠো, বাসো, রান্না করো, আমি একটু গোসল করে আসি। এটা শুনছেন তো মনে হয় আপনারা, তাই না? হাদিসটা কিন্তু জয়ীফ, তারপর বোঝার জন্য আমি বলতেছি। তিনি দিয়া গোসল করতে গেলেন, আল্লাহর কি শান, উপরে কাপড় দিয়ে যখনই ডুব দিছে, সাথে সাথে মেয়ে হয়ে গেছে, উঠতে পারে না। উপরে দেখতেছে কোনো কাপড়ও নাই। যুবক তার দিকে লক্ষ্য করে আকৃষ্ট হইয়া তেনাকে ধরে বাসায় নিয়ে গিয়া বিবাহ করে প্রায় 7 বছর তার সঙ্গে সংসার করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ ইচ্ছা করলে কিন্তু পারে, পারে না ভাই? 7 বছরের মধ্যে 3টা বাচ্চাও হয়েছে। কয়টা বাচ্চা? 3টা বাচ্চা। 3টা বাচ্চা হওয়ার পরে 7 বছর পর আবার তিনি এই নদীর মধ্যে গোসল করতে আসছেন, উপরে কাপড় রেখে। ডুব দেওয়ার সাথে সাথে উঠে দেখে আমি আগের মতো ছেলে হয়ে গেছি, আবার উপরে কাপড় যেরকম ছিল সেরকমই আছে। অবাক হয়ে গেছেন, তাড়াতাড়ি উঠে পোশাক পরে নিয়ে বাসার দিকে রওনা করছেন। বাসায় গিয়ে দেখে যেই মাছ উঠার জন্য, বাঁচার জন্য, পরিষ্কার করার জন্য স্ত্রীকে দিয়ে গোসল করতে গেছে, বাসায় এসে দেখে স্ত্রী মাছে বাঁচতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তিনি বলেন, ও স্ত্রী, তোমাকে আমি কত আগে, প্রায় 7 বছর হয়ে গেল, এখনো তুমি মাছ বাঁচতেছ। আমি একে একে 3টা বাচ্চার মা হলাম, ছেলে থেকে মেয়ে হলাম, ঘর সংসার করলাম। এরকম কথা যদি স্ত্রীর কাছে বলেন তুই স্ত্রী কি বলবে? জিনে ধরছে বলবে কি বলবে না? স্ত্রী তখন চিৎকার দিয়ে উঠছে, কোথায় গেলে পাড়া প্রতিবেশী, আসো, আমার স্বামীর মাথা খারাপ হয়ে গেছে, অথবা ভূতে ধরছে, জিনে ধরছে। পাড়া প্রতিবেশী জড়ো হয়ে গেছে, সবাই মিলে তাকে জিজ্ঞাসা করে। তিনি তখন বলেন, না না, আমাকে জিনে ধরে নাই, আমার মাথা খারাপ হয় নাই, আমাকে ভূতে ধরে নাই, সত্যি বলতেছি, মাছ দিয়ে যখন আমি গোসল করতে গেলাম, ডুব দেওয়ার সাথে সাথে মেয়ে হয়ে গেলাম, ঘর সংসার হলো, বাচ্চা হলো, আবার 7 বছর পরে আমি গোসল করতে আসলাম, আবার ছেলে হয়ে গেলাম। এটা সত্যি ঘটনা। আল্লাহর নবী যেখানে ভাষণ দেন, সেখান থেকে তিনি উঠে এসেছিলেন, স্মরণ রাখবেন। তেনার স্ত্রী বললেন, সত্যি বলো, তুমি কি কোথাও গিয়েছিলে? তখন স্বামী বলে, হ্যাঁ স্ত্রী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের ঘটনা বর্ণনা করেন, এই কথাগুলো শুনে আমি রাগান্বিত হইয়া বাজার থেকে মাছ এনে তোমাকে দিয়ে গোসল করতে গিয়েছিলাম। তেনার স্ত্রী বুদ্ধিমান, সে বলে, চলো আমরা মুহাম্মাদের দরবারে যাই। ও আমার ভাইরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন স্ত্রী স্বামী সহ চলে আসলো, এসে দেখে নবীজি যেই বয়ানটা করেছিলেন সেই বয়ানটাই এখনো করতেছে।
অবাক হয়ে গেলেন, নবীজির সামনে সব কিছু বর্ণনা করলেন। আল্লাহর নবী তখন বললেন, ও আল্লাহর বান্দা, তোমাকে যদি সামান্য সময় 5 মিনিট অথবা 10 মিনিট তোমার স্ত্রী এখনো মাসে করতেছে, বাঁচতেছে, এই 5 মিনিট সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যদি 7 বছর সংসার করাইতে পারে, 3টা বাচ্চার যদি মা বানাইতে পারে, বলো তো দেখি আমার আল্লাহ সামান্য কিছু সময়ের মধ্যে তেনার হাবিবকে আরশে আজিমে নিতে পারে না? সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, তিনি তখন বিশ্বাস করলেন আর বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও নবী, আমাদেরকে কালেমা পড়ে দেন, আমি মেরাজের ঘটনাকে বিশ্বাস করলাম, আমাদেরকে মুসলমান বানায়া দেন। আবু জেহেল তখন এই ঘটনা দেখে আস্তে করে মুখ ফেরাইয়া তিনি আস্তে করে বাসার দিকে চলে গেলেন। আমার ভাইয়েরা, এখানে একটা মারাত্মক কথা আছে, শিক্ষণীয় বিষয় আছে, যে আল্লাহ নবীজি আল্লাহর কাছ থেকে যে মেরাজ করে আসলেন, আমাদের জন্য কি করলেন? আমাদের জন্য কি কিছু চাই নাই? কি চেয়েছেন? as-salatu মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য একটা করে মেরাজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী যখন ফিরে আসেন তখন মন খারাপ। আল্লাহ জিজ্ঞাসা করলেন, হাবিবুল্লাহ, আপনি তো বন্ধু যখন বন্ধুর বাড়ি থেকে যায় তখন তো মন খুশি থাকে, কিন্তু আপনার মনটা একটু বেজার বেজার মনে হচ্ছে। আল্লাহ নবী বলেন, হুজুর, কিছু ভালো কিছু খারাপ। আল্লাহর কাছে নবীজি বলেন, আল্লাহ, আমার মন কিছু ভালো কিছু খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিছু ভালো কিছু খারাপ মানে কি? ব্যাখ্যা দাও। আল্লাহ তো জানেন, তারপরও ব্যাখ্যা চান। আমার ভাইয়ারা, আল্লাহ নবী বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, হে মুহাম্মদ, হে আমার বন্ধু, আজকে তুমি যা চাইবা তাই পাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আল্লাহ, আমি তো আপনার সঙ্গে সরাসরি মেরাজ করলাম, আমার উম্মতেরা কি মেরাজ করতে পারবে না? সুবহানাল্লাহ। আমার উম্মতেরা যে আপনার সঙ্গে মেরাজ করতে পারলো না? আমার এই ঘটনার সাথে একটা ঘটনা না বললে আপনারা বুঝবেন না। হাদিস থেকে বর্ণনা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। হঠাৎ করে মক্কা মদিনার বুকে, কেউ বলেছেন মদিনায়, কিন্তু না, এই হাদিসটি সহিভাবে মুসলিমে এসেছে, মক্কার মধ্যে এই ঘটনাটা ঘটেছে। আল্লাহর নবী 3 দিন ধরে মক্কার মধ্যে নাই, নবীজি হারায় গেছেন। হযরত আবু বকর খোলা তরবারি বাইর করে তিনি ঘোষণা করলেন, ও মক্কার মুনাফিকরা, কাফেরেরা, মুশরিকেরা, আবার কেউ কেউ বলেন না, এই ঘটনাটা হয়েছে মদিনায়। সুবহানাল্লাহ বলেন। মদিনার মুনাফিকরা, আমার নবীকে যদি তোমরা একটা পশমের ক্ষতি করো, আমার খোলা তরবারির হাত থেকে কেউ বাঁচতে পারবে না। হযরত ওমর খুঁজতে রাখলেন, হযরত আবু বকর খুঁজতে রাখলেন, খুঁজতে খুঁজতে তেনারা বহু দূর চলে গেলেন। মাঠের মধ্যে গিয়া দেখতে পাইলেন একদল রাখাল উট চড়াচ্ছে, দুম্বা চড়াচ্ছে। তাদের কাছে জিজ্ঞাসা করলেন হযরত ওমর, ও ভাই, এদিকে তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখেছো? আল্লাহু আকবার। তেনারা তখন বললেন, মুহাম্মদকে আমরা চিনি না, কিন্তু ভাইয়েরা আমার, তোমরা কোথা থেকে এসেছো তাও জানি না, তোমার নাম কি? তিনি বললেন আবু বকর। আবার জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? তিনি বললেন, আমার নাম ওমর। আমার ভাইয়েরা, তোমরা কোথা থেকে এসেছো জানি না, কিন্তু আমাদের ওই মাঠের পাশে যে জঙ্গল দেখতে পাচ্ছ, ওই জঙ্গলের মধ্যে কে জানি সিজদায় পড়ে ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কান্দে। কিন্তু আশ্চর্য বিষয় হলো, যেই দিন ধরে ওই লোকটা সিজদায় পড়ে আছে, সেই দিন থেকে আমাদের উটগুলো, দুম্বাগুলো, ছাগলগুলো ঘাসে মুখ লাগায় না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, ওমর, তিনি অন্য কেউ না, তিনি আমাদের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ। চলো একটু আগায় যাই। আগায় যাওয়ার পরে দেখতেছে আল্লাহর নবী সিজদায় পড়ে ইয়া উম্মতি বলে কান্দে। হযরত ওমর বলে, হুজুর,
আপনি মাথা তুলুন। আমি যখন যেই দিন থেকে ঈমান এনেছি, প্রথমে আপনার কল্লা কেটে এসেছিলাম, কল্লা না কেটে ঈমান আনার পরে যতটুকু আমি নেকি কামাই করেছি সমস্ত নেকি আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। আপনি একটু মাথাটা তুলুন। সুবহানাল্লাহ। নবীজি মাথা তোলেন না, উম্মতি উম্মতি বলে কান্দে। হযরত আবু বকর বলে, হুজুর আপনি বলেছেন আমার এক কদম, যেই কদম হিজরতের সময় আমি দিব, মক্কার জীবনে যদি ধরেন তাহলে হিজরতের সময় হবে, আমি এদিকে বাদ দিলাম। নবীজি বলেছিলেন আবু বকরের আমল একদিকে, সারা পৃথিবীর সমস্ত মুমিনদের আমল একদিকে, হযরত আবু বকরের আমল বেশি হয়ে যাবে। আবু বকর বলে, হুজুর ওই বেশি আমলগুলো আপনি মনে রাখবেন, আপনার উম্মতের জন্য আমি ওয়াকফ করে দিলাম। আমার ভাইয়েরা, নবীজি কান্না থামায় না। হযরত আবু বকর বললেন, ওমর চলো বাসায় যাই। রাস্তার মধ্যে দেখতেছে হযরতে আলী আসতেছে। আলীকে ডাক দিয়ে বললেন, ও আলী, তুমি একাই গেলে এখানে হবে না, এখানে ফাতেমা আর হাসান হুসাইন ছাড়া নবীজিকে ওটা সম্ভব হবে না। আমার ভাইয়েরা, বাসায় চলে গেলেন আলী। হযরতে মা ফাতেমা আলীর মুখের মধ্যে পড়ে বলতেছি, প্রাণের স্বামী আমার, তুমি শুধু কান্দো, কথা বলো না কেন? মনে হয় আমার বাবাকে কেউ হত্যা করে ফেলেছে, মনে হয় আমার বাবাকে কেউ কতল করেছে, মনে হয় আমার বাবার সন্ধান পাওয়া যাচ্ছে না। স্বামী আমার, তুমি সত্য কথাটি আমাকে বলো। আলী ডাক দিয়ে বলে, ফাতেমা রে, তোমার বাবাকে, আমার নবীকে, আমার বাবাকে কেউ হত্যা করে নাই, কেউ কবরস্থ করে নাই। তোমার বাবা, আমার শ্বশুর, আমার আব্বা, তিনি সিজদায় পড়ে ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কান্দে, মাথা তোলে না। তুমি ছাড়া, হাসান হুসাইন ছাড়া আল্লাহর নবীকে ওটা সম্ভব হচ্ছে না। আমার ভাইয়েরা, মা ফাতেমা চলে গেলেন হাসান হুসাইনকে নিয়ে। তিনি বললেন, আব্বা আপনি তাকাইয়ে দেখেন, আপনার কলিজার টুকরা ফাতেমা চলে এসেছে। আপনি যখন হিজরত করেন অথবা সফর করেন, আমার কাছ থেকে বিদায় নিয়ে আপনি যান, কিন্তু 3 দিন হয়ে গেল আপনি আমাকে বলেন নাই, ও বাবা আমি কথা দিলাম যে উম্মতের জন্য আপনি কান্দেন, সেই উম্মতের জন্য আমার জীবনের সমস্ত আমলগুলো আমি দিয়ে দিলাম। আমার ভাইরা, নবীজি তারপরও মাথা তোলেন না। মা ফাতেমা বলে, বাবা গো, যেই তোমার 2 নাতিকে তোমার জীবনের চাইতে বেশি ভালোবেসেছিলা, হাসান হুসাইনকে, আমি ফাতেমা তোমার উম্মতের জন্য কুরবানি দিয়ে দিলাম। আমার ভাইরা, তারপরও নবীজি মাথা তোলেন না। আল্লাহু আকবার। আল্লাহর আরশ থরথর করে কাঁপে, কোটি কোটি ফেরেশতারা তাকাইয়া আছে। আল্লাহ বলে, জিবরাইল যা রে যা, আমার আর সহ্য হয় না রে জিবরাইল, আমার নবীকে জানা, মাথা তুলতে বল। আমি কথা দিলাম আমার নবীজি সরাসরি আমার সঙ্গে হিজাবি কুবরায় মেরাজ করেছে, কথাবার্তা বলেছে। আমি কথা দিলাম আমার নবীর উম্মতেরা যখন 5 ওয়াক্ত নামাজে সিজদায় দিবে, আমি আল্লাহ as-salatu mi'rajul mu'minin, আমি আল্লাহ কথা দিলাম, কথা বললাম, দিনে 5 বার আমার নবীর উম্মতের সঙ্গে আমি আল্লাহ নিজে গিয়ে দেখা করব। এজন্য রাসূল বলেন, as-salatu mi'rajul mu'minin, মুমিনের জন্য নামাজ হচ্ছে মেরাজ। সুবহানাল্লাহ। আমরা যখন সিজদায় যাই, আমার আল্লাহ নিজে এসে আপনাকে আমাকে দেখা দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আলাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা আলাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা। তোমাকে আমি চোখ দিয়েছি, সেই চোখ দিয়ে তুমি দেখো না। তোমাকে আমি কান দিয়েছি, সেই কান দিয়ে তুমি শোনো না। কান মানে এই কান না দিলের কান? চোখ মানে এই চোখ, দিলের চোখ। দিলের চোখ দিয়ে যদি আপনি দেখেন, এখান থেকে নিয়ে আপনি মুরাকাবার মাধ্যমে আল্লাহর নবীজির সঙ্গে আপনার কথা হয়ে যেতে পারে, আল্লাহর সঙ্গে ইলহামের মধ্যে কথা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের চোখ, আমাদের কান ঠিক নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের চোখ, আমাদের কান এবং 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।
যেই উম্মতের জন্য আল্লাহ নবী সিজদায় পড়ে কাঁদলেন, বাজিব নিলেন, দিনে 5 বার আল্লাহ আমাদের সঙ্গে দেখা করবে, সেই বাজিব যেন আমরা রক্ষা করতে পারি। সকলে বলি আমিন। ওয়া